নমস্কার বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে আরও একটি নতুন চাকরি সংক্রান্ত ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে বিভিন্ন জেলার স্বাস্থ্যকেন্দ্রে এবং হাসপাতালে গ্রুপ সি কর্মী নেওয়া হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করতে পারবে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সহ একাধিক শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টে কিন্তু এখানে আবেদনটি করা যাচ্ছে। এবং এই গ্রুপ সি কর্মী নিয়োগের একটি বিশেষ দিক হচ্ছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না, কেবলমাত্র ইন্টারভিউ এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট বা অন্যান্য টেকনিক্যাল টেস্ট নিয়ে কিন্তু এখানে অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু নিয়োগটি করানো হয়। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি, এখানে এর অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন জেলা থেকে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, সেখানে কোন কোন পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স, বেতন, সকল বিষয়গুলো কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানাবো। তো কেউই ভিডিওটি স্কিপ করো না বা কেটে কেটে দেখো না, তা নাহলে কিন্তু বুঝতে তোমার অসুবিধা হতে পারে। এবং প্রত্যেককেই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাদেরকে আরও মোটিভেশন জাগায় তোমাদের উপরে পরিশ্রম করতে। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও। এই ধরনের সকল নিত্য নতুন চাকরির আপডেট সকলের প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, প্রথমেই তোমাদের বলি যে তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবে কোথা থেকে। তোমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে চলে আসবে, আসার পরে দেখবে এই রিক্রুটমেন্ট ট্যাব, এখানে কিন্তু ক্লিক করবে। করার পরে দেখবে এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে, তোমরা এখান থেকে খুঁজে নিতে পারো এই এরকম স্ক্রল করে, অথবা এই যে রিক্রুটমেন্ট যে স্ক্রলিং লেখা রয়েছে এখানে ক্লিক করবে। দেখবে এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এর এই যে প্রথম ট্যাবটা রয়েছে এর এই নিউ অপশানে ক্লিক করলেই কিন্তু তুমি অফিসিয়াল নোটিফিকেশানটি পেয়ে যাবে। এছাড়াও এই নোটিশটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তুমি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে চলো নোটিশটি দেখে নেওয়া যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। প্রথমেই দেখো কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, কোচবিহার। অতএব এই যে নোটিশ, এই নোটিশটি কিন্তু কোচবিহার জেলা থেকে প্রকাশিত হয়েছে। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই, দেখো এই 1, 2 করে করে কিন্তু এখানে 12 থেকে 15টি পোস্টে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। দেখো এই মূলত 12টি পোস্টে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। প্রথমে তোমাদের বলি তোমাদের আবেদন করবে কোথা থেকে এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে। দেখো তোমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপটি করতে হবে। এবং তোমরা চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ আজ থেকে 6/11/2025 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে কিন্তু 17/11/2025 তারিখ। চলো এবারে দেখে নেওয়া যাক এক একটা পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রথমে এটাকে একটু জুম করে নিই, তাহলে তোমাদের দেখতে। প্রথম পোস্টটি হলো ল্যাব টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তার সাথে সাথে কিন্তু অবশ্যই ডিএমএলটি করা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। এবং এই পোস্টের জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে যে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 22,000 টাকা করে। এবং এই পোস্টটির জন্য দেখো তোমাদের যে মার্কস বিভাজন সেটি এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার ভালো করে এটি দেখে নিও। ঠিক আছে, পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সেলর। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল সায়েন্সের ওপরে, অথবা কেউ যদি ডিপ্লোমা করে থাকো কাউন্সেলিংয়ের ওপরে অথবা হেলথ এডুকেশনের ওপরেও, তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে অবশ্যই কিন্তু তোমার কম্পিউটার নলেজ, বিশেষত এমএস অফিস, এক্সেল এইগুলো তোমার জানা থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এবং 1/1/2025 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এর জন্য তোমার 20,000 টাকা বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে এবং এটি হচ্ছে সিলেকশন প্রসেস। পরবর্তী পোস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল অফিসার। এই পোস্টটির জন্য দেখো শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে MBBS ডিগ্রি করা থাকতে হবে একটি MCI রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথেই কিন্তু তোমার PG ডিগ্রি করা থাকতে হবে G&Oর ওপরে
অথবা পেডিয়াট্রিক্সের উপরেও করা থাকলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং বয়স চাওয়া হয়েছে যে 65 বছরের মধ্যে বয়স হতে হবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 60,000 টাকা করে এবং এটি হচ্ছে সিলেকশন প্রসেস। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার ব্লাড সার্ভিস। এর জন্য দেখো বলা হয়েছে একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে MBBS ডিগ্রি করা থাকতে হবে, G&O অথবা পেডিয়াট্রিক্সের উপরে PG ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে এবং বয়সও কিন্তু সেম রয়েছে, তোমরা একবার এটা ভালো করে দেখে নিও। এবং বেতনও এখানে তোমাদের 60,000 টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে এবং সিলেকশন প্রসেস দেখো সেমই আছে। পরবর্তী যে পোস্টটি রয়েছে ডেন্টাল হাইজিনিস্ট। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল হাইজিনিস্টিকের উপরে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলে কিন্তু অবশ্যই রেজিস্টার থাকতে হবে। এর জন্য বয়স চাওয়া হয়েছে যে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 22,000 টাকা করে। এটি হচ্ছে সিলেকশন প্রসেস। পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির উপরে একটি রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর জন্য বয়স চাওয়া হয়েছে যে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 22,000 টাকা করে এবং এটি হচ্ছে সিলেকশন প্রসেস। ঠিক আছে, পরবর্তী পোস্ট রয়েছে NRC অ্যাটেন্ডেন্ট অনলি ফিমেল। এটি কিন্তু কেবলমাত্র মহিলাদের জন্য। এই পোস্টটিতে দেখো শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু ভালো কমিউনিকেশন স্কিল এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে। ঠিক আছে, এবং এর জন্য বয়স চাওয়া হয়েছে যে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এর জন্য তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 5,000 টাকা করে এবং এটি হচ্ছে সিলেকশন প্রসেস। পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সিলর RKSK। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল সায়েন্সের ওপরে এবং তার সাথে সাথে কম্পিউটার নলেজ বিশেষত MS ওয়ার্ড, MS এক্সেল এগুলো তোমার জানা থাকতে হবে এবং তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে লিখতে এটা কিন্তু জানতে হবে। এর জন্য তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 20,000 টাকা করে এবং এটি হচ্ছে সিলেকশন প্রসেস। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে সাথে DMLT অথবা BMLT করা থাকতে হবে একটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাইক চালানো জানা থাকতে হবে এবং বাইকের কিন্তু লাইসেন্সও থাকতে হবে এবং তার সাথে সাথে কম্পিউটার নলেজ বিশেষত MS ওয়ার্ড, MS এক্সেল এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 25,000 টাকা করে এবং এর জন্য বয়স চাওয়া হয়েছে যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং এটি হচ্ছে এর সিলেকশন প্রসেস। পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু তোমার কম্পিউটার নলেজ জানা থাকতে হবে বিশেষত MS ওয়ার্ড, MS এক্সেল এগুলো জানা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সাথে সাথে বাইক চালানোর লাইসেন্স থাকতে হবে এবং দক্ষতা কিন্তু তোমার থাকতে হবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 25,000 টাকা করে এবং এটি হচ্ছে এর সিলেকশন প্রসেস। পরবর্তী পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এবং তার সাথে সাথে কিন্তু তোমার ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরির ওপরে অথবা কেউ যদি DMLT করে থাকো তাহলেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং তার সাথে কিন্তু তোমার বেসিক যে কম্পিউটার নলেজ সেটি কিন্তু তোমার জানা থাকতে হবে। এর জন্য তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 22,000 টাকা করে এবং এটি হচ্ছে এর সিলেকশন প্রসেস। ঠিক আছে, পরবর্তী পোস্ট রয়েছে সেটি হচ্ছে টিউবারকিউলোসিস হেলথ ভিজিটার। এর জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্স নিয়ে এবং তার সাথে সাথেই কিন্তু অবশ্যই তোমার 1 বছরের কমপ্লিট এক্সপিরিয়েন্স থাকতে হবে MPL, LHV, ANM অথবা হেলথ ওয়ার্কার হিসাবে এবং তার সাথে সাথে তোমার কম্পিউটার নলেজ থাকতে হবে। কম করে 2 মাসের তুমি যদি সার্টিফিকেট কোর্স করে থাকো তাহলেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। এর জন্য বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 18,000 টাকা করে এবং এটি হচ্ছে এর সিলেকশন প্রসেস। ঠিক আছে, এবারে দেখো এই পোস্টগুলো সংক্রান্ত কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া ছিল।
দেখো এখানে কি বলা হয়েছে, তোমাদের এই সকল পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে যে আবেদন ফিস রয়েছে সেটি হচ্ছে 100 টাকা, যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এবং এছাড়াও দেখো এখানে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে যে তোমরা কি কি ডকুমেন্টস এখানে দেবে সেগুলোও কিন্তু এখানে বলা রয়েছে, তোমরা এটা একবার ভালো করে দেখে নিও, ঠিক আছে। এবং কারো যদি এই পিডিএফটির প্রয়োজন হয়, এই পিডিএফটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে অনায়াসে এটিকে ডাউনলোড করতে পারো। এবং তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক বা রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল আজকের ভিডিওটি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং মোটিভেটেড থেকো।